বাড়িতে এতক্ষণ আমি এসি চালিয়ে চালিয়ে সেজুগুতে আসলাম। এখানেও এসিতে যাচ্ছে, এবার যেখানে যাচ্ছে ওখানে যদি এসি না থাকে তাহলে একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে। মানে এত বিচ্ছিরি একটা গরম লাগছে, এসি ছাড়া থাকাটা খুব চাপের আর কি। হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো, প্রেম সে বলো রাধে রাধে। চলে এসছি আজকে হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা সেবা পুজো সব করে কোথায় দাঁড়িয়ে আছি? রাস্তায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা হচ্ছে পাইকপাড়ার মুখে। আজকে আমার আছে হচ্ছে একটা আবৃত্তি প্রতিযোগিতার জাজমেন্ট। তো কুমার আশুতোষ পাইকপাড়া যেখানে স্কুল মুখটায়, সেখানে একটা স্কুলে আছে, সরকারি স্কুলে। তাহলে চলো দেখতে থাকি। তার আগে রাস্তা দিয়ে আসলাম, আমি একটু বক বক করলাম, একটু অল্প ভিডিও করতে পেরেছি। তাহলে চলো আজকে ব্লগটা দেখতে থাকি। খুব বেশি আজকে বাড়ি থেকে ভিডিও হয়নি, আজকে সব হচ্ছে অন্য ভিডিও। রোজ তো বাড়ির ভিডিও দেখাই হয়, তাই জন্য একটু অন্য ভিডিও। চলো দেখতে থাকি। প্রেম সে বলো রাধে রাধে। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে মেলা কমিটির পক্ষ। তো সেই প্রতিযোগিতারই আজকে একটা অংশ, সেটা হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা। এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যাতে এই মেলা সম্পর্কে জানে এবং আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে যে বিজ্ঞান মনস্কতার প্রসার করি সেই সম্পর্কে জানে এবং নিজেরাও তাতে অংশগ্রহণ করে। আজকে তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এখানে স্যার এবং ম্যাডাম আছে। আগামী দিনে যখন আমাদের বিজ্ঞান মেলা হবে সেখানেও তোমরা অংশগ্রহণ করবে, এটা আমাদের আসে একদম সব পরিবারের বন্ধুবান্ধব আরও সবাইকে চাইবে। এই জন্য মানে কখনো ভাববে না যে প্রাইজ পেলাম না বা কোনো করলাম না, কোনো পজিশন খুব ভালো করেছে। বাড়ি যেতে পারো, তোমরা চলে এসো আর ওই ঘরে যাও। চলো সবাই ভালো থাকো, টাটা। সবাই চেষ্টা করবে কবিতাটা যখন বলছো তোমাদের খুব আলাদা করে আর কি, তোমাদের জন্য ইয়ে থাকলো, শুভেচ্ছা থাকলো, বাংলায় শুভেচ্ছা। মানে খুব ভালো বলেছো, হ্যাঁ খুব ভালো হয়েছে। আর চেষ্টা করো আরো, ঠিক আছে? মানে ছেড়ে দেখতে পাই মোটামুটি অনেকটা শেষ হয়ে গেছে আমার। তো তোমরা যদি করা যায় তোমাদের সামনে এখন আছে কাজুল্লাহ, আমরা ছোটবেলা থেকে কাজুল্লাহর আবৃত্তি শুনে আমরা বড় হয়েছি। তো এবারে আমাদের যে মেলাটা হচ্ছে সেই মেলাটা ডেটটা হচ্ছে 26শে ডিসেম্বর থেকে আপনার 30শে ডিসেম্বর। মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হবে মেলাটা 26শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর, কিন্তু আমাদের অল ইন্ডিয়া পিপলস সায়েন্সের যে মানে কনফারেন্সটা আছে তার জন্য ওটা 30 তারিখ অবধি আমাদের মানে বাড়ানো হচ্ছে। এবারে আমরা চাইছি যে ওই মেলাতে সবাই যাতে মানে অংশগ্রহণ করে, শুধু ওয়েস্ট বেঙ্গল না, যারা হোল ইন্ডিয়ার লোকেরা ওখানে অংশগ্রহণ করবে। কারণ সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধিরা এখানে আসবে, প্রায় 500-600 জন প্রতিনিধি ওখানে কদিন ধরে থেকে ওখানে কনফারেন্স এরকম হবে, তার সঙ্গে ওখানে মেলাটাও তারা কিন্তু ওখানে পার্টিসিপেট করবে। মানে মেলাতেই ওরা স্টল দেবে বিভিন্ন জায়গায়, সায়েন্স মেলা মানে বিজ্ঞানেরই সমস্ত কিছু থাকবে। বা সেই হিসেবে আমরা চাইছি যে প্রত্যেক বাড়ির ছেলেমেয়েরা যেন ওটা দেখতে অন্তত আসে। যারা অংশগ্রহণ করবে তারা তো ওয়েল অ্যান্ড গুড, তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমরা তাদের জায়গা দিতে পারবো না, কারণ আমাদের তো একটা নির্দিষ্ট স্থান তাদেরকে দিতে হবে মানে মডেলগুলোর জন্য। এছাড়াও আমরা চাইছি যে সবাই যেন দেখতে আসে, কারণ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লোক তখন ওইখানে এসে তাদের বক্তব্যটা পেশ করবে। এটা কিন্তু মানে সবসময় হবে না। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত সবাই আপনারা আসুন। একটু স্থানটা বলে দিন জায়গাটা। এই মেলাটা হচ্ছে যে আমাদের বেঙ্গল ভেটেরিনারি কলেজ, ওয়েস্ট বেঙ্গল যে বেঙ্গল ভেটেরিনারি কলেজ বেলগেছিয়া, এখানে কমিউনিটি হলে আমাদের এই মেলাটা হবে। ওকে, ধন্যবাদ। হয়ে গেল হচ্ছে কি কম্পিটিশান হয়ে গেছে, খুব বেশি লোকজন আসেনি। আবৃত্তির কম্পিটিশানে যারা 7-এ ছিল তাদের অনেক এসছে, এক ঘর ভর্তি করে। আমাদের বেশি কম্পিটিটার আসেনি, তাই জন্য আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে আবার সামনে থেকে একটা ট্যাক্সি ধরলাম, ধরে এবার আমি বাড়ি যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলো অনেকদিন পরে এসে একটু আবৃত্তির আর কি ছোঁয়াতে থাকলাম বলে।
আবৃত্তির ব্যাপারটা একটু করলাম বলে ভালো লাগলো, কারণ আবৃত্তির ব্যাপারটা হচ্ছে আমার তো ভালো লাগার ভালোবাসার জিনিস ছিল না, তাই জন্য একটু ভালোই লাগলো। তো চলো দেখতে থাকি, দেখতে থাকো প্রেম সে বলো রাধে রাধে। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তাই জন্য হচ্ছে হচ্ছে রাস্তায় হচ্ছে গণেশ পুজো হচ্ছে, যদিও অনেক হচ্ছে না, কমই হচ্ছে। দেখতে থাকো। এই যে আজকে আমার ফটোগ্রাফার, উনি এখন পেছন দিকে চলে যাচ্ছেন। আসুন আসুন। হাহা কি সুন্দর লাগছে, অনেকদিন পর আজকে আমি ছাদে এলাম, তো দারুণ দারুণ সুন্দর লাগছে। ওয়েদারটা যদিও গরম আছে, কিন্তু ছাদ মানে হচ্ছে উন্মুক্ত আকাশ, ওই জন্য দারুণ লাগে। তো ওখান থেকে ঘুরে এসে একটু কি করতে এসেছিলাম ছাদে, ফটোশুট করতে। অনেকদিন সুন্দর করে সাজগোজ হয়নি, তাই জন্য ফটোশুট করতে এসেছি। যদিও যে ফটোগ্রাফার তিনি আর কি খুব ভালো ফটোগ্রাফার, তাই জন্য যাই হোক ভালো লাগছে। ছাদটা এসে চারিদিকে গ্রিন সবুজ লাগছে, দারুণই লাগছে। আমাকে কেমন লাগছে সেটাও তোমরা নিশ্চয়ই কমেন্টস করে জানাবে। আর ব্লগগুলো দেখো, কমেন্টস করো অবশ্যই। কমেন্টস না করলে আর ব্লগ করতে কি ভালো লাগে নাকি? কতদিন হয়ে গেল, সাবস্ক্রাইবও করে না কেউ, কিছু না। আর দেখতে ভালো লাগে কি না লাগে সেটা তো অ্যাটলিস্ট বলতে লাগে। সন্ধ্যাবেলায় আমি যোগার ক্লাসটা করার চেষ্টা করি, যদিও না পারি তাহলে ড্রেসটা পরে ফেলি। একদিন আবার এখন হচ্ছে চলছে লাইভ, ফেসবুক লাইভ চক্করে যোগার ক্লাস করা হচ্ছে না, ওই জন্য ভীষণ আমি ফ্যাটিও হয়ে যাচ্ছি। তো যোগার ক্লাসে প্রথমে আমি হাত পা ওঠানো স্ট্রেচিংগুলো যেগুলো হয় সেগুলো প্রথমে করে নিই, তারপরে মার্জার আসন আছে, তারপরে হচ্ছে বিপরীতকরণী আসন, তারপরে হচ্ছে কি বলে সিট আপ, এইসব সব মিলিয়ে মিশে প্রাণায়াম থাকে, দাঁড়িয়ে বসে অনেক প্রচুর মোটামুটি ব্যায়াম থাকে। এই যে ব্যায়ামটা করছি এটা করলে পেটের চর্বি কমে যায়। যদিও আমি দেখছো আমার কি অবস্থা, তো করার পরে প্রায় আধ ঘন্টা তো বাড়িতে হলে লাগে, আর আমরা যখন যোগার ক্লাসে যাই তখন প্রায় 1 ঘন্টা 30 মিনিট লাগে পুরো কমপ্লিট প্যাকেজটা হতে। মাঝখানে আমরা অবশ্যই শবাসন করি, শবাসন করে রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে তারপরে আবার আস্তে আস্তে করতে থাকি। এখন যেহেতু প্রচুর গরমের জন্য, তাই জন্য খুব একদম হাউ করে করলে হবে না যোগা, মাঝে মাঝে রেস্ট নিতে হবে, বসতে হবে, বসে প্রাণায়াম করতে হবে, শরীরটাকে একটু শান্তি দিতে হবে, দিয়ে ধীরে ধীরে ব্যায়াম করতে হবে। এটা হচ্ছে মৎস্য আসন। তারপরে চলে যেতে হবে প্রাণায়াম কিছুক্ষণ করার পরে তারপরে শরীরটা সুস্থ হবে, তখনই উঠতে হবে। আচ্ছা অনেক কাজ হলো, অনেক কাজ, যোগা হলো, তারপরে বাইরে বেরোনো হলো, ছাদে ঘোরা হলো। এখন আমাদের টিভিটা আবার চলছে, কারণ হচ্ছে আরজিকরের ঘটনা দেখার জন্য আর কি টিভিটা রিচার্জ করা হচ্ছে, ওই জন্য এখন একটু টিভিটা চলছে। তাহলে এখন হচ্ছে হয়ে গেছে, ডিনার রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আজকে ভগবানের জন্য মানে রান্না করেছি, খুব একবারে গুছিয়ে সুন্দর করে করতে পারিনি, বেরোনোর ছিল, তাই জন্য ভগবানের কাজ টাজগুলো দেখানো হয়নি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে।